আমি এই ভিডিওতে অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের বক্তব্য তুলে ধরব, যা মুসলিম অমুসলিম সবার কাছে বেশ অপরিচিত মনে হবে। সজল রোশনের এই এক সমস্যা, সে সব সময় নতুন কিছু বলতে চায়। ওই সে ডিএল রায়ের ছড়ার মতো, একটা কিছু করা বাবা, নতুন কিছু করো, মাথাটাকে উল্টে দিয়ে ঠ্যাং দুটোকে শূন্যে তুলে ধরো, একটা কিছু করো বাবা, নতুন কিছু করো। এখন নতুন কথা তো কোরআনে নাই। কোরআন থেকে সজল রোশন উদ্ধৃত করতে চাচ্ছে এমন কথা যা মুসলিম অমুসলিম সবার কাছেই অপরিচিত মনে হবে। ভাই সাহেব, এমন কথা কি কোরআনে আছে? সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি প্রশ্ন করছি যে এমন অপরিচিত কথা কি কোরআনে আছে? নেই। এটা সজল রোশনের দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা। উঠতি বয়সের যুবক ছেলেরা যা করে থাকে, যুবতী মেয়ে দেখলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কলারটা ঠিক করে নেয়, চুলে একটা ঠেলা মারে, বাদামওয়ালাকে ধমক দেয়, রিকশাওয়ালাকে উচ্চস্বরে ডাক মারে, ঠকাঠক করে হাঁটার চেষ্টা করে। দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা। কোরআন নিয়ে আলোচনা করতে এসে এরকম দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা, এ কি গ্রহণযোগ্য? না, একেবারেই না। কোরআনে অপরিচিত কথা নাই। যারা কোরআন পড়েছে তাদের কাছে কোরআনের কথাগুলো পরিচিত। সজল রোশন হয়তো ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করবে, সেটা তার নিজস্ব ব্যাখ্যা। সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য কিনা সেটা তো খতিয়ে দেখার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি নিজের মতো করে কোরআনকে ব্যাখ্যা করতে চায় তাহলে সে ভুল করলো। সে যদি সঠিক সিদ্ধান্তেও পৌঁছায় তাহলেও সে ভুল করলো। কোরআন বুঝতে হলে, কোরআন ব্যাখ্যা করতে হলে রাসূলের কথা গ্রহণ করে, রাসূলের ব্যাখ্যা গ্রহণ করে তারপর কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের মতো কোরআনের ব্যাখ্যা করলে চলবে না। নতুন কথা শোনানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, নিজেরা নিজেদের মতো করে কথা বলতে পারে, কিন্তু সেটা কোরআনের কথা হবে না।